সামনেই চলে এসেছে কুরবানির ঈদ। কুরবানির ঈদে অনেকেই মাংস রান্না করতে পারে না, তার জন্য আমি আপনাদের আজকে এই রেসিপিটি শেয়ার করছি। যারা নতুন গৃহিণী তাদের অনেক উপকারে আসবে। গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে আমি অনেকটা মতো কেটে রেখেছিলাম পেঁয়াজ, ওটা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন আবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব গরুর মাংসটা। আপনারা চাইলে এটা চামচ দিয়েও মাখাতে পারেন, তবে হাত দিয়ে মাখালে টেস্টটা বেশি সুন্দর হয়। যারা একদম নতুন রাঁধুনি, সবেমাত্র বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, তো এভাবে করে রেসিপি ফলো করতে পারেন। প্রেসার কুকারে বিশেষ করে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো খুব ভালোভাবে সব কিছু মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে, হাতটা খুব ভালোভাবে ধুয়ে ঢাকনা লাগিয়ে যতটা মাংস সেই অনুযায়ী আপনারা সিটি দিয়ে দেবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রেসার কুকারে ঢাকনা যখন তখন খোলা যাবে না। এখানে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি। আপনারা যদি হুট করে প্রেসার কুকারের ঢাকনাটা খোলেন তাহলে কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের যে কটা সিটির প্রয়োজন হবে তো সেই কটা সিটি আপনারা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, অথবা যে উপরে যে সিটির মুখে একটা চামচ বা ছুরি দিয়ে একটু উঁচু করে সব বাষ্প বের করে নেবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি, কোনো প্রবলেম হয়নি। আর ঢাকনা উঠিয়ে দেখছি 90% সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যখন আমার প্রয়োজন মতো সিটি পড়ে গিয়েছে তখন কিন্তু আমি ওভেনটা অফ করে দিয়েছিলাম। আবার এখন ওভেনটা অন করে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে এভাবে কিছুক্ষণ কষিয়ে এই মাংসটাও খেতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি চান যে একটু ঝোলঝোল করে খাবেন তাহলে কিন্তু একটু উষ্ণ গরম পানি এতে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটু উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিয়েছি। আর মাংসটা কত সহজভাবে রান্নাটা হয়ে গিয়েছে, আমি যেমনভাবে সহজভাবে দেখিয়েছি এভাবে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। যেহেতু প্রেসার কুকারে করেছি তার জন্য কিন্তু এত সহজভাবেই হয়েছে। যারা নতুন গৃহিণী তারা এভাবে করে কুরবানির ঈদে গরুর মাংস রান্না করে দেখতে পারেন। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে রেসিপিটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।